গত ক্লাসে আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা ফেসবুকে রিমার্কেটিং অ্যাড কিভাবে দিতে হয় সেটা দেখব। যে আমরা ফেসবুকে রিমার্কেটিং অথবা রিটার্গেটিং অ্যাড কিভাবে দিতে হয় সেটা আমরা আজকে ডিটেলস বিস্তারিত দিব। রিটার্গেটিং আর রিমার্কেটিং অ্যাড বলতে কি বোঝায়? যেমন মনে করেন এই একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যারা যারা আমার অ্যাডের মাধ্যমে ফেসবুকে অ্যাডের মাধ্যমে এইখানে ভিজিট করবে মনে করেন, তো আমি তো একটা দিব এই বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডটা দিব। এবং ওই বিজনেস ম্যানেজার দিয়ে যদি আমরা এই ওয়েবসাইটের জন্য পিকজেল তৈরি করে রাখি, তাহলে কি হবে? এই যে দেখেন, আমি যদি এখানে ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমি এই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করেছি। তাহলে সেটা আমরা কিভাবে দেখব? এই যে দেখেন বেবি বাজার অনলাইন, এখানে যদি যাই মানে ইভেন্ট ম্যানেজার থেকে এই যে বেবি বাজার অনলাইন, এবং এই যে নিচে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট এখানে। তো ইভেন্ট ম্যানেজার থেকে সরাসরি আসলে আমরা যে পিক্সেলের জন্য আর কি, যে ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেল যেটা সেট আপ করবো, সেই ওয়েবসাইটটা কিন্তু এই জায়গায় দেখা যাবে। এটা আসলে ফ্রি ওয়েবসাইটে বললাম তো আগের থেকে ওইরকম কাজ হয় না, এই জন্য। তাহলে দেখেন, এই ওয়েবসাইটের জন্য আমি কি করছি, মানে এই ওয়েবসাইটের জন্য এই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ করে রাখছি। এখন আমি যে এই অ্যাড ম্যানেজার, এই মানে বিজনেস ম্যানেজার, এই যে এটা আপনাদের কি বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার থেকে আমি ফেসবুকে কি করতেছি, অ্যাড দিতেছি এই ওয়েবসাইটের জন্য। এখন ওই অ্যাডের মাধ্যমে যারা যারা এইখানে আসে, এই এটা দিয়ে কিন্তু অ্যাড চলতেছে অ্যাড ম্যানেজার থেকে। এবং এটার মধ্যেই এই যে ডেটা সেটে আপনার পিক্সেল সেট আপ করা আছে বেবি বাজারেরটা, এই যে। তো এই অ্যাডের মাধ্যমে যারা যারা আমার এই ওয়েবসাইটে ঢুকে, যারা প্রোডাক্ট পারচেস করে অথবা যা কিছুই করুক না কেন একটা ওয়েবসাইটের, যেটা আমরা পিক্সেলে বলছিলাম, সেগুলা এই পিক্সেল কি করে, ট্র্যাকিং করে। এই যে দেখেন পেজ ভিউ টোটাল কত, 2.7K, ভিউ কন্টেন্ট 1,000, এবং দেখেন অ্যাড টু কার্ট করেছে 25টা, চেক আউট করেছে 15টা, পার্সেস হয়েছে 12টা, পেমেন্ট ইনফো কয়টা, 2টা, আবার অ্যাড শিপিং ইনফো। তাহলে দেখেন এই জায়গায় আমার, এই যে সাপোজ আমি দেখলাম পেজ ভিউ কত হইলো, 2,000। মানে কি, আমার এই ওয়েবসাইটে 2,000 মানুষ ওই অ্যাডের মাধ্যমে এইখানে ঢুকেছে। এখন আমি চাচ্ছি যে যারা শুধু এই ভিউ করেছে অথবা ভিউ কন্টেন্ট করেছে অথবা অ্যাড টু কার্ট করেছে, মানে প্রোডাক্ট কিনে নাই, এই পার্সেস ছাড়া এভরিথিং যা মনে করেন যা কিছু করেছে ভিজিটর অ্যাড টু কার্ট, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানিয়ে তাদেরকে টার্গেট করে ফেসবুকে একটা অ্যাড দিব। যে অ্যাডটাই হবে হলো কি রিটার্গেট অথবা রিটার্গেটিং অ্যাড। তাহলে কি এই অডিয়েন্স গুলো কার? আমার। আমি এগুলো কিভাবে কালেক্ট করে রাখলাম? পিক জেল দিয়া আমি এগুলাকে এই বক্সের ভিতরে আটকায় রাখছি। এখন যারা কিনছে তাদেরটা আমি এখানে দেখতে পাচ্ছি, যারা কিনে নেয় এখনো সেগুলোও আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে এত, এখানে এত। এখন যারা কিনে নেয় এদের সবাইকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো। তারপরে আমি আবার আমার এই ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে এই বিজনেস, সেম বিজনেস ম্যানেজার থেকেই একটা রান করব। সেই অ্যাডটাই হবে কি রিটার্গেটিং। মানে একবার তো তাদের টার্গেট করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসছি, এবং যারা যারা আগ্রহী তারাই কিন্তু এখানে আসছে। সো এখন আমি তাদেরকে একটা নিয়ে অডিয়েন্স বানিয়ে আবার টার্গেট করব, যার কারণে এটাই হয়েছে রিটার্গেটিং রিমার্কেটিং অ্যাডস। এই অ্যাডের সুবিধা কি? এই অ্যাডের সুবিধা হলো যে
এই অডিয়েন্স গুলা এই যে এখানে আসছে, যারা যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা আসছে, হয়তো যে কোনো কারণে প্রোডাক্টটা কিনে নাই, হয়তো টাকা ছিল না বা অর্ডার করতে ভুলে গেছে, যে কোনো একটা কিছু হবেই। সো এখন যদি আমি তাদেরকে একটা অডিয়েন্স বানিয়ে আবার টার্গেট করি, তাহলেই তারা আবার তো কিনতে পারে, সেক্ষেত্রে আমার খরচ কমে যাবে। এখন এই রিটার্গেট আমরা চাইলেই তো একটা বিজনেসের জন্য প্রথম অবস্থায় কখনো অ্যাড রান করে রিটার্গেট করতে পারবো না। এক্ষেত্রে রিটার্গেট করা উচিত 1 মাস পরে। মানে আপনি এই ওয়েবসাইটের জন্য 1 মাস এই যে বিজনেস ম্যানেজার এটা দিয়ে অ্যাড রান করবেন, আর পিক্সেলটা সেট আপ করে রাখবেন ওই ওয়েবসাইটের জন্য আগে থেকেই। সো আপনি যখন এক এক মাস বিভিন্ন ধরনের ডিটেল টার্গেটিং করে অ্যাডটা রান করবেন, ওই 1 মাসে তো আপনার প্রোডাক্ট সেল হবেই। আর যারা কিনবে না প্রোডাক্ট, তাদেরকে করবে কি, এই পিক্সেল এই জায়গায় জমায়ে রাখবে। তারপর 1 মাস পরে, মানে 30 দিন পরে আপনি কি করলেন, যে অ্যাডগুলো চলতে আছে চাইলে ওইগুলো বন্ধও করে দিতে পারেন, অথবা যেগুলো চলতে আছে সেগুলোও অ্যাক্টিভও রাখতে পারেন ইচ্ছা। তো আপনি 30 দিন পরে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইয়া আবার একটা নতুন এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করলেন। সেটাই হবে রিটার্গেটিং। এটা 30 দিনের পর করলেই সবচেয়ে ভালো এবং ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখি যে আমরা কিভাবে রিটার্গেটিং অ্যাডের জন্য আমরা এইদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো। ওকে। এখন খেয়াল রাখতে হবে কিন্তু যে এটা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আসে। কারণ এটা আমার দেখেন এই পিক্সেলটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টে আছে, এই যে বেবি বাজার অনলাইন, এই বিজনেস ম্যানেজার এই অ্যাড অ্যাকাউন্টে। সেটা আমরা এই জায়গা থেকে দেখবো, এই যে অ্যাড সাইডে গিয়া আমরা যদি অ্যাড সাইডে যাই, এই যে দেখেন এখানে আপনার এই বেবি বাজার অনলাইনে যে কানেক্ট অ্যাসিস্টে যদি যাই, কোনো অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট নাই আছে। যদি না থাকে সেটাকে আমরা কানেক্ট করে ফেলবো, এই যে। তো এটা তো আগেই আপনাদের দেখাইছি, না থাকে তাহলে আমরা কানেক্ট করে ফেলবো। আর পিপুলও যদি না থাকে, কানেক্ট করে ফেলবো। ঠিক আছে। দেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমাদের এখন অডিয়েন্স বানাবো, আর এটা দিয়েই অ্যাড দিব। তাহলে আমরা কাস্টম অডিয়েন্স বানানোর জন্য করব কি, এই যে একটা অল টুলস আছে এখানে যাব, দেন লেখা পাবো অডিয়েন্সেস, এখানে যাব। তো এগুলাকে বলা হয় কিন্তু কাস্টম অডিয়েন্স। তো আমাদের ফেসবুকে হলো 3 রকমের অডিয়েন্স আছে। আমি যে এদেরকে নিয়ে যে অডিয়েন্সটা বানাবো রিটার্গেট অ্যাড দেওয়ার জন্য, সেটাকে বলা হবে কি কাস্টম অডিয়েন্স। মানে হলো কি, আমার যে অডিয়েন্স, এগুলো সব আমার অডিয়েন্স আমার ওয়েবসাইটে আছে, এই জন্য এটার নাম হলো কাস্টম অডিয়েন্স। তাহলে ফেসবুকে 3 রকমের অডিয়েন্স আছে। এতদিন আমরা যে অডিয়েন্স টার্গেটিংটা দেখেছি সেটা হলো কি অ্যাডভান্স স্টেজ ডিটেইল টার্গেটিং অডিয়েন্স। আর আজকে যেটা দেখতেছি সেটাকে আমরা বলবো কাস্টম অডিয়েন্স। তাহলে এই কাস্টম অডিয়েন্স করেই কিন্তু রিটার্গেট অ্যাড দিতে হয়। আর নতুন অবস্থায় যখন আমরা অ্যাড দিই, তখন কিন্তু ডিটেইল টার্গেটিং করি, ওই যে যেখানে ইন্টারেস্টেড কিওয়ার্ড দিলাম। তাহলে আমি এখন এদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট অ্যাড দিব। তাহলে ফেসবুকে 3 রকমের অডিয়েন্স আছে। একটা হলো ওই ডিটেইল টার্গেটিং অডিয়েন্স, যেটার নাম হলো কোর অডিয়েন্স। আর একটা হলো আমি এখন যে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো, সেটাকে বলে কাস্টম অডিয়েন্স। আর একটা অডিয়েন্স আছে লুক অ্যালাইক অডিয়েন্স। সো লুক অ্যালাইক অডিয়েন্সটা আমি পরে বলবো। তাহলে আমরা ইতিমধ্যে আমাদের ডিটেইল টার্গেটিং যে অডিয়েন্সটা, ওটার নাম কি, কোর অডিয়েন্স। আর এইদেরকে নিয়ে আমার অডিয়েন্স, এগুলো এদেরকে নিয়ে যে আমি একটা এখন অডিয়েন্স বানাবো, সেটার নাম কাস্টম অডিয়েন্স। আর একটা অডিয়েন্স হবে লুক অ্যালাইক। এই তিনটেই ফেসবুকে অডিয়েন্স। তো ডিটেল টার্গেটিং এর আরেকটা নাম কোর অডিয়েন্স, আর এটা কাস্টম। তাহলে আমরা অডিয়েন্স বানানোর জন্য ওই যে ক্রিয়েট অডিয়েন্স আসলাম, আসার পর এই জায়গায় খেয়াল রাখতে হবে যে আমার সেই অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা। এই যে দেখেন আমি সেই অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকেই এখানে আসি। দেন আপনারা এই জায়গায়, আমার এখানে তো এরকম আছে, আপনারা একদম ফ্রেশ পাবেন। আপনারা পাবেন হলো এভাবে, আমি দেখাই। আমি যদি ওই নাজমুল ভাইয়ের ওইটায় যাই, একদম সিম্পল জিনিস। এই যে এখানে যদি যাই, তার বিজনেস ম্যানেজার যেটায়, সেখানে আপনি এভাবে পাবেন, এই যে এভাবে একই জিনিস এখানে লেখা আছে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, আর সেভ অডিয়েন্স কি, আপনি যেগুলো সেভ করে রাখেন। ওই যে আমরা যখন
এই অডিয়েন্স গুলো বানাইছি আপনার কি বলে কোর অডিয়েন্স অথবা ডিটেল টার্গেটিং, সেগুলো সেভ করে রাখাটাই বলা হয় সেভ, মানে সেভ করা এক কথায়। তাহলে আমাদের এই কাস্টম অডিয়েন্স আর লুক অ্যালাই, এটা হলো আসল। তো আমরা এখন কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। সো আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আর আমার তো আর এই জায়গায় ক্লিক করতে হবে না, আমার হলো একটা বানানো আছে এই জন্য, কারণ আমার আমি দেখাতে পারতেছি এই কারণে যে আমার কাস্টম অডিয়েন্স বানানোর জন্য এরকম হিউজ পরিমাণে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট এইসব লাগে। এই জন্য এখন এটাই যেহেতু নাই সেজন্য দেখাতে পারবো না। সো আপনারা এখন প্র্যাকটিস করবেন কিভাবে, আপনারা এটা দেখে রাখবেন যে আসলে অডিয়েন্সটা কিভাবে বানায়। যখন কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বানাতে বলবে তখন আপনারা বানাবেন। এখন তো আপনাদের আর এরকম ওয়েবসাইট নাই, বা আপনাদের সে ওয়েবসাইট থাকলেও দেখা গেছে এই এত পরিমাণে তো অডিয়েন্স নাই, এই জন্য। তাহলে আমি এখানে আসলাম, আসার পরে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করে এই যে দেখেন কাস্টম লোকালাইজ। সো আমরা কাস্টম অডিয়েন্সে গেলাম। এখন এখানে অনেক সোর্স আছে, অনেক সোর্স থেকে নেওয়া যায়। সব সোর্স থেকে নেওয়ার সিস্টেম একই। তো আমার যে এই সোর্স, এই যে কাস্টম অডিয়েন্স, এটা আমি কোন থেকে নিচ্ছি? এটা আমার এই যে ওয়েবসাইট সোর্স। সেজন্য আমি এখানে কি এই যে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, যেহেতু আমার এর থেকে আমি কাস্টম অডিয়েন্স। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন এই জায়গায় আপনার ওই পিক্সেলটা দিতে হবে, এই পিক্সেলটা, এই যেটা, তা নাহলে কিন্তু কাজ হবে না। এই যে বেবি বাজার অনলাইন, তাহলে এই পিক্সেলটা এইখানে আমরা সুন্দরভাবে দিব। এই যে দেখেন যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অ্যাক্টিভই দেখাবে, আর যেটা অ্যাক্টিভ হবে না সেটা রেট এরকম থাকবে। সো এরকম অ্যাক্টিভ পিক্সেল লাগবে কাস্টম অডিয়েন্স এগুলো ওয়েবসাইটের জন্য বানানোর জন্য। আবার এরকম অনেক জনসংখ্যা লাগবে, তা নাহলে কিন্তু আপনারা বানাতে পারবেন না। এই জন্য আপনারা শুধু দেখে রাখবেন। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এবং আমরা লাস্ট 30 দিনের, এই জন্য তো আমি বলছি যে আমরা কি করব, 30 দিন এক ফেসবুকে অ্যাড চালাবো কোর অডিয়েন্স ডিটেল টার্গেটিং করে, তারপর হলো কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট করব, এর আগে না। কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট। তাহলে কাস্টম অডিয়েন্স এখানে বলা আছে ইভেন্ট অল ওয়েবসাইট ভিজিটর। তার মানে কি, যে লোক পেজ ভিউ করেছে, যে ভিউ কন্টেন্ট করেছে, যে অ্যাড টু কার্ট করেছে, যে চেক আউট করেছে, সবাই এক কথায় আমার ওয়েবসাইটটা যারা যারা ভিজিট করেছে একবার এই ওয়েবসাইট আমার অ্যাডের মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর। সো আমি এটাই রাখলাম। এখন আমি এই জায়গায় একটা নাম দিব আমার অডিয়েন্সটা মনে রাখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি এখানে নাম দিই বেবি বাজার অনলাইন ওয়েবসাইট অল ভিজিটর কাস্টম অডিয়েন্স, যেহেতু এটা আমি বানাচ্ছি কাস্টম অডিয়েন্স। ওকে, কাস্টম লিখেই রাখি, এরপরে ডিসক্রিপশন আমার লাগবে না, এগুলো যেভাবে সেভাবে। তাহলে আমরা 30 দিন, চাইলে আপনি দিন বাড়াতে পারেন। 180 সর্বোচ্চ দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। আপনি 300 দিতে পারবেন না, এই যে সর্বোচ্চ 180। তবে 180 ভালো না, 30 দিন ভালো সবচেয়ে। 30 দিন অ্যাড রান করার পরে দেন এই অডিয়েন্স তৈরি করাটা বেটার। তাহলে অল ওয়েবসাইট ভিজিটর সবকিছু রইলো, দেন ক্রিয়েট অডিয়েন্স, তাহলে আমার একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল। ওকে, আমরা এখন ডানে ক্লিক করবো। এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা স্কিপ করে যাই। ডান। তাহলে দেখেন আমার একটা কাস্টম অডিয়েন্স বানানো হয়ে গেছে। এখন লেখা আছে পপুলেটিং, রেডি হলে এরকম রেডি থাকবে, রেডি হয়ে যাবে। সো যখন আমরা রেডি হবে তখন আমরা অ্যাড রান করব। এই অডিয়েন্স দিয়েই যখন আমরা একটা রান করব, সেই অ্যাডটাই কিন্তু হবে রিটার্গেটিং অ্যাড, কারণ আমার অডিয়েন্সকে আবার টার্গেট করতেছি এবং কাস্টম অডিয়েন্স করে নিচ্ছি। এখন কথা, রেডি হতে কতদিন লাগে? একটা অডিয়েন্স আপনি যখন বানাবেন, মনে করেন আমি এখন এখন বানালাম না, আমি এটা দিয়ে অ্যাড রান করব 72 ঘন্টা পরে, এর আগে না। এখানে রেডিও যদি হয় তাহলেও আমরা একটা রান করব না। এটা দেখবেন আর 1 ঘন্টা পরে রেডি হয়ে যাবে। কিন্তু রেডি হলেই অডিয়েন্সটা যে একবারে পারফেক্ট হয় এমন না। আমরা এক কথায়, আমরা যখন একটা অডিয়েন্স এরকম বানাবো কাস্টম অডিয়েন্স, সেটা বানানোর ঠিক ওই থেকে শুরু করে 72 ঘন্টা এর পরে আমরা এটা দিয়ে অ্যাড রান করবো। ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এই বিজনেস ম্যানেজার থেকে কাস্টম অডিয়েন্স বানাইছি, এই অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা অ্যাড রানের জন্য যাই। কই যাব আমরা অ্যাড রানের জন্য? আমাদের সেই
বিজনেস ম্যানেজারের সেটিংসে যাই আমরা অ্যাড রান করার জন্য। তাহলে আপনারা কিন্তু কাস্টমার অডিয়েন্স বানানোর পর পরই একটা রান করবেন না, একটা রান করবেন 72 ঘন্টা পর। আচ্ছা, আমরা অ্যাড পরে রান করি, আগে আমরা একটু অডিয়েন্স বানাইলি। তাহলে আমি কাস্টমার অডিয়েন্সটা বানালাম কি, অল ওয়েবসাইট ভিজিটর। এখন আপনি যদি এরকম চান যে এগুলো এক একটাকে বলা হয় ইভেন্ট, আমি যদি এইরকম চাই যারা শুধু ভিউ কন্টেন্ট করেছে। সো ভিউ কন্টেন্ট কি সেটা আপনারা জানেন, ভিউ কন্টেন্ট কি সেটা আপনারা আগের থেকেই জানেন, পিক্সেলে আমি বলেছি একটা প্রোডাক্ট ভিউ করা এরকম, শুধু এরকম। আর আমি এখন যে অডিয়েন্সটা বানাইছি এটা কিন্তু সব আমার ওয়েবসাইটের সকল ভিজিটর, যারা পারচেস করছে তাদেরকে নিয়েও বানাইছি, যারা এটা করছে তাদেরকে নিয়েও বানাইছি, যারা এটা করছে সব। আর এখন যদি আমি আলাদা আলাদা বানাতে চাই, মনে করেন যে অ্যাড টু কার্ট যারা করেছে শুধু এই ইভেন্ট, যারা যারা আমার এই প্রোডাক্টে শুধু অ্যাড টু কার্ট করেছে তাদেরকে আমি নিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে চাই, অথবা যারা শুধু পেজ ভিউ করেছে, অথবা যারা শুধু ভিউ কন্টেন্ট আলাদা আলাদা করতে চাই, সেটাও আমি পারবো। তাহলে কিভাবে করবো সেটা, সেম প্রসেস, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স, সোর্স আমার ওয়েবসাইট, দেন নেক্সট, যাওয়ার পর এখান থেকে আমার সেই পিক্সেলটাকে সিলেক্ট করব, এদিকে কিছু আর কিছুই করব না। ইভেন্ট কি, অল ওয়েবসাইট না, এখানে আমরা ক্লিক করব। এরপরে দেখেন আপনি নিচে ফ্রম ইয়োর ইভেন্ট, মানে তুমি কোন ইভেন্ট থেকে নিতে চাও, এখানে সব ইভেন্ট চলে আসবে। এখন আমরা একটা ইভেন্ট মিনিমাম কত হলে সেটা নিয়ে কাস্টমার অডিয়েন্স বানাতে পারবো, 100 লাগবে, মিনিমাম 100। তাহলে দেখেন এইখানে অ্যাড টু কার্টের কয়টা হয়েছে, মাত্র 25টা, এটা দিয়ে আমি কাস্টমার অডিয়েন্স বানাতে পারবো না। ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট দিয়ে পারবো, 1000 হয়ে গেছে, কারণ লাগবে আমার 100, সর্বনিম্ন 100 লাগবেই যদি আপনি ইভেন্ট অনুযায়ী। তাহলে আমি পারবো শুধু ভিউ কন্টেন্ট আর পেজ ভিউ, এই দুইটা দিয়েই অডিয়েন্স বানাতে পারবো, এগুলো দিয়ে কিন্তু পারবো না আলাদা আলাদা। এই জন্য কিন্তু আমি অল ওয়েবসাইট, কারণ 100 লাগবে মিনিমাম। তাহলে আমি এখানে এই অ্যাড টু কার্ট দিয়ে পারবো না, পারবো ভিউ কন্টেন্ট আর পেজ ভিউ দিয়া। এখানে আবার আরো অনেক অপশন আছে, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, মানে একটা ল্যান্ডিং পেজ, কেউ যদি মনে করেন এটা একটা ল্যান্ডিং পেজ বলা হয় এরকম, এই যে কালেকশন যদি ক্লিক করি এটাকে বলা হয় একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েব পেজ। এই পেজে কারা কারা ভিজিট করেছে তাদেরকেও আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ওইগুলো আসলে অতটা কাজ হয় না। এখন আমি জাস্ট দেখাই যে ইভেন্ট গুলো, আমরা তো অল ওয়েবসাইট দেখালাম, এবার দেখাচ্ছে ইভেন্ট, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। তাহলে আমি কিন্তু এগুলো দিয়ে পারতেছি না অডিয়েন্স, আমি পারবো শুধু ভিউ কন্টেন্ট আর পেজ ভিউ। কারণ হলো যে ভিউ কন্টেন্ট পেজ ভিউতে 100-র উপরে আছে, 100-র উপরে লাগে। তাহলে দেখেন আমি ভিউ কন্টেন্টটাকে সিলেক্ট করলাম এবং লাস্ট 30 দিন, এদিকে আর কিছু করবো না আমরা। তাহলে আমরা এখানে নাম দিই যে বেবি বাজার ভিউ কন্টেন্ট কাস্টমার অডিয়েন্স, ঠিক আছে। তাহলে আমরা আবার ক্রিয়েট করে করে দেখবো আমাদের আবার কি হয়ে যাবে, অডিয়েন্স হয়ে যাবে। এটা কিছু না, এটা এমনিই আসে, এটা আপনাদের আসবে না। আপনাদের ইভেন্ট যেগুলো আমরা বলেছি পিক্সেলে, ওইগুলো ইভেন্ট, এটা এগুলো আপনাদের লাগবে না। আপনাদের ইভেন্ট হলো এগুলো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, আমার মতো হতে হবে এমন না। এইবার ইনিশিয়ার চেক আউট, পার্সেস, এগুলো আপনাদের, এই যে এগুলো হলেই এনাফ, এগুলো লাগবে না আপনাদের। সো এগুলো দরকার নাই। আপনারা দেখবেন যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, এই সব আছে কিনা কমার্স ওয়েবসাইট এগুলোই, ঠিক আছে। ওটা কিছু না, ওটা সবার আসবে না, ওটা আলাদা। ক্লিয়ার? তাহলে দেখেন আমার একটা অডিয়েন্স ডান, আমার কি অডিয়েন্স বানানো শেষ, তাহলে আমি আরো একটা কাস্টম অডিয়েন্স বানাই ফেললাম, তাহলে এগুলো রেডি হবে। তাহলে এইভাবে আমরা ওয়েবসাইটের জন্য কাস্টম অডিয়েন্স বানিয়ে আমরা আবার কি করতে পারি, এদেরকে নিয়ে যদি এখন অ্যাড রান করি সেটাই হবে রিটার্গেট। এখন কথা হলো যে যাদের ওয়েবসাইট নাই তারা কিভাবে এইরকম কাস্টম অডিয়েন্স বানিয়ে রিটার্গেটিং অ্যাড দিবে। এরকম তো অনেক আছে যাদের ওয়েবসাইট নাই, কিন্তু তিনিও চাচ্ছে এরকম 30 দিন অ্যাড রান কইরা তারপরে কাস্টম অডিয়েন্স বানিয়ে ফেসবুকে অ্যাড দিতে। হ্যাঁ, যাদের ওয়েবসাইট নাই তারাও পারবে, শুধু তাদের ফেসবুক পেজ যদি থাকে, তো অ্যাড রান করতে ফেসবুক পেজ লাগবে। সেক্ষেত্রে হবে কি, ফেসবুক, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে
এই সেম ভাবে যেভাবে আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে নিয়ে আমি একটা কাস্টমার অডিয়েন্স বানালাম। আর যাদের ওয়েবসাইট নাই তারা করবে কি, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স বানিয়ে রিটার্গেট করবে। এখন সেক্ষেত্রে পিক্সেল সেট আপ লাগবে না। যদি ওয়েবসাইট না থাকে, শুধু ফেসবুক পেজ, সেক্ষেত্রে আমার পিক্সেলের কোনোই দরকার নাই। পিক্সেল লাগবে অনলি ওয়েবসাইট যাদের আছে তাদের জন্য। এখন যাদের ওয়েবসাইট নাই তাদের পিক্সেলও লাগবে না। তাহলে তারা রিটার্গেটারটা কি করবে, একটা পেজে মনে করেন 20 দিন অ্যাড চালাইলো, 30 দিন। সো সেই পেজে যারা যারা ভিউ করেছে, এক কথায় সেই পেজটাকে, মানে অ্যাড দেওয়ার সময় সেই পেজ থেকে যে অ্যাডটা হয়েছে সেই অ্যাডটা যারা সামনে এসেছে তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স রিটার্গেট করবে। তাহলে সেটাও সেম প্রসেস আমরা এখান থেকে করি। দেখেন, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন সোর্স আছে ফেসবুক পেজ। সো ফেসবুক পেজে গিয়ে আমরা নেক্সট অপশনে যাব। যাওয়ার পর আপনি কোন পেজে অ্যাড রান করছেন সেই পেজের তো অ্যাক্সেস থাকতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে আমরা এখানে অপশনে যাই, এখানে আমরা সেই পেজের নাম লিখে, যেমন বেবি বাজার অনলাইন, এই যে এই পেজ। তো এখন আমি চাচ্ছি যে লাস্ট ফেসবুক পেজের জন্য আসলে 180 দিন দেওয়া ভালো, সর্বোচ্চ দেওয়া যায় 365 দিন। সর্বোচ্চ কয়দিন দেওয়া যায়? 365। তবে ফেসবুক পেজের জন্য 180 দেওয়া ভালো, আর ওয়েবসাইটের জন্য কত? 30। এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখেন, আর এখানে আমার যেটা থাকবে সেটা ইভেন্ট, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, মানে আমার পেজে যে কেউ আমার যদি একবার ভিজিট করে অথবা আমার পেজটা সে যদি দেখে, যা কিছু করুক, এক কথায় আমার পেজে আসলেই হয়েছে, অথবা পেজের অ্যাড দেখলেও হইলো, সেই লোকদেরকে নিয়ে আমি একটা কাস্টমার অডিয়েন্স বানাবো। তাদেরকে নিয়ে আমি আবার রিটার্গেট করতে পারবো ওই অডিয়েন্স দিয়ে। তাহলে এটা এক্ষেত্রে আমার ওয়েবসাইটও লাগবে না, পিক্সেলও লাগবে না, শুধু পেজ হলেই হবে। তাহলে এক্ষেত্রে পেজ ভিউ, তাহলে আমরা এখানে কি দিতে পারি, যে বেবি বাজার ওয়েবসাইট ভিজিটর না, এবার দিব আমরা কি, যে পেজ, অল পেজ ভিজিটর। মানে এই নামগুলো মনে রাখতে হবে, আনাল তো আপনি এলোমেলো হয়ে যাবেন। ভিজিটর, অল, বেবি বাজার অল পেজ ভিজিটর, কাস্টম অডিয়েন্স, যেগুলো আমি সব কাস্টম বানাচ্ছি, AUDIENC। ওকে, তাহলে 180 দিন। তাহলে এখন কথা হলো যে আমার পেজ যদি খোলার বয়স 180 দিন না হয়, তাহলে আমার পেজে যেদিন থেকে আমি অ্যাড রান করছি সেদিন দিব। যদি আমার পেজের অ্যাড রান শুরু হয় 30 দিন, তাহলে আমি 30 দিন দিব, কোনো সমস্যা নাই। কারণ দেখা গেছে অনেকের তো পেজের খোলার বয়স 180 দিন হয়নি, খুব খালি খালি 180 দিন লাভ নাই। সো আমি 30 দিন দিব। যদি আমার 60 দিন হয় তাহলে 60 দিন দিব, মানে 180 দিন সর্বোচ্চ দেওয়া ভালো। তাহলে আর ওই ওয়েবসাইটের ক্ষেত্রে 30 দিনই, আগে থাকলেও পরে থাকলেও দিবেন। তাহলে আমি এখানে মনে করেন যে 180 দিনই হই, 180 দিন হয়ে গেছে, অথবা এতদিন আমার এইজ হয়েছে। ওকে, তাহলে বেবি বাজার অল পেজেস ভিডিও কাস্টম অডিয়েন্স পেজের থেকে নিব, এটাই দিব, এটাকে চেঞ্জ করব না, এটাই আমাদের, তাহলে আমাদের এটা সবচেয়ে ভালো, অ্যানাদার গুলো ভালো নয়। ওকে, দেন আমরা কাস্টম অডিয়েন্স। তাহলে আমরা এখন ডান। তাহলে আমরা দেখেন আমাদের ওয়েবসাইট থেকেও কাস্টম অডিয়েন্স নিতে পারলাম দুই স্টাইলে, এই দুই স্টাইলই নেওয়া যায়। আমার যদি ওয়েবসাইটও না থাকে সেক্ষেত্রে পিক্সেল লাগবে না, আমরা পেজ থেকেও নিতে পারবো ওয়েবসাইট না থাকলে। এখন আমি যদি এই অডিয়েন্স নিয়ে অ্যাড রান করি, এইগুলা নিয়ে, এই দুইটা নিয়ে, তাহলেই কিন্তু আমার সেটা রিটার্গেট অ্যাড হবে। তাহলে এই অ্যাডটা হবে কারা, যারা যারা ওয়েবসাইট ভিজিট করেছে এদের জন্য রিটার্গেট। আর আমি যদি এটা নিয়ে অ্যাড রান করি তাহলেও সেটা রিটার্গেট হবে। সেক্ষেত্রে আমার রিটার্গেট অডিয়েন্স কারা হবে, পেজটাকে যারা ভিউ করেছে। এখন এখানে আরো অনেক সোর্স আছে, অনেকগুলো আছে, এত কিছু লাগে না, এত কিছু করেও না মানুষ। এগুলোই বেস্ট, ওয়েবসাইট আর হলো কি ফেসবুক পেজ। সেম আরেকটা করা যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম সেম, এগুলো মানে একই অপশন, ভিডিও টিডিও যা আছে এগুলো থেকে, মানে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েবসাইট আর হলো ফেসবুক পেজ। তাহলে সিস্টেম এটারটা যেভাবে করলাম এগুলোও সব সেম, এটারটা যেভাবে করলাম এগুলোও সব সেম। এখানে নতুন একই স্টাইল, কাস্টমার অডিয়েন্স করা এরকমই অপশন। ওকে, তাহলে দেখেন এই দুইটাই বেশি লাগে, ওয়েবসাইট আর পেজ, এছাড়া তেমন লাগে না। এখন আমি যদি মনে করেন রিটার্গেট করতে চাই কাদের জন্য, যারা যারা আমার ওয়েবসাইটে একবার ভিজিট করেছে তাদের জন্য দুইটা অডিয়েন্স বানাইলাম, আর যারা আমার পেজটাকে ভিজিট করেছে ভেবে তাদের। এখন আমরা অ্যাডটা রান করব কবে,
3 দিন মানে 72 ঘন্টা পরে, এই অডিয়েন্স বানানোর 72 ঘন্টা পরে একটা রান করব। এখন আমি জাস্ট দেখাচ্ছি যে একটা কিভাবে দিবেন। তাহলে আমরা কই চলে যাব, বিজনেস সেটিংসে। এরপরে আমরা যাব কোথায়, এখান থেকে যাব অ্যাডস ম্যানেজারে। এখন আপনি যে অ্যাড দেন, যে কোনো অ্যাডের জন্য আপনি যদি ক্রিয়েটে যাবেন, মানে আপনার ওই যে কাস্টম অডিয়েন্স গুলো আপনি যে কোনো গোলে ইউজ করতে পারবেন। এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, আপনার ইচ্ছা। যে কোনো গোলে। যদি আমি এখন মনে করেন যেহেতু ওয়েবসাইটের জন্য রিটার্গেট করব, ওয়েবসাইট কিসের জন্য, ওয়েবসাইটে যে কাস্টম অডিয়েন্স বানাইলাম সেগুলো সিলেক্ট করে আমি রিটার্গেটিং অ্যাড করব যেন ওয়েবসাইটে এসে মানুষ কিনে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব সেলস সিলেক্ট করার জন্য। আর যদি আমি ওয়েবসাইট না থাকে শুধু পেজ থাকে, পেজের অডিয়েন্স গুলোকে নিয়ে যে কাস্টমার অডিয়েন্স গুলো তাদেরকে সিলেক্ট করে রিটার্ন, তাহলে আমি রিকমেন্ড করব এঙ্গেজ সিলেক্ট করে মেসেজ অ্যাড দেওয়া, কারণ মেসেজটাই সেলের জন্য। এখন আমি দুইটা দিয়েই দেখাই। প্রথমত দেখাই যে ওয়েবসাইটের জন্য যে অডিয়েন্স গুলো বানাইলাম কাস্টম, সেটার জন্য রিটার্গেট অ্যাড। তাহলে আমি সেলস অপশনে যাব, দেন কন্টিনিউ যাব, দেন আমরা এখানে ম্যানুয়ালে যাব, দেন আমরা কন্টিনিউ করব। তাহলে আমি এটার নাম দিই যে ওয়েবসাইট রিটার্গেট সেলস ক্যাম্পেইন। তাহলে আমি এর নাম দিই বেবি বাজার। ওকে। তারপরে আমাদের এখানে তো এগুলো সব দেখাইছি, সেলস টেলস সব থাকবে। দেন আমরা নেক্সট অপশনে যাব, এটা আবার কনফার্ম দিব। এখন আমাদের অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করবো, আমরা বলেছি ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন রাখবো। এখান থেকে সেই পিক্সেলটাকে সিলেক্ট করব, যে পিক্সেলটা আমরা এখান থেকে মাত্র করে আসলাম। কই গেল সেই পিক্সেল, কই বেবি বাজার অনলাইনে আছে নাই তো, এই যে বেবি বাজার অনলাইনে, এই যে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন থেকে আমরা কি দিব, পারচেস। ওকে। তাহলে পারচেস এগুলো এভাবেই থাকবে, এটা সব এত আগের সিস্টেমই সেম। এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে আগে প্রথমে কি করব জানি, ওই যে সুইচ টু, এই যেটা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স। ওকে। দেন আমরা এবার উপরে চলে যাই। এবার আমাদের বাজেট। সো রিটার্গেটেড জন্য বাজেট $10 $20 মোটামুটি অল্প দিলেই হয়, তাহলেই ভালো লাভ করা যায়। ঠিক আছে, এখানে আমি $10 দিয়েছি, ওরা বলছে যে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সমস্যা নাই এটা ওয়ার্নিং দিলেও। ওরা বলছে যে তুমি ডেইলি বাজারে যে $10 দিচ্ছ এটা কিন্তু অনেক। এক্ষেত্রে এখানে বলেই দিয়েছে ইগনোর দিস ওয়ার্নিং। আমি অলওয়েজ বলছি যে ছোট লেখা সবসময় দেখবেন, বড় লেখা না। ইগনোর দিস ওয়ার্নিং। ওকে, ডেইলি $10। এরপরে স্টার্ট ডেট আমার এখানে টাইম টুইম যায় সেম আগের মধ্যে দিব। এবার আমাদের একটু নিচে যাব, এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা এতদিন আমরা বলি নাই, অডিয়েন্স। এই যে অডিয়েন্স, এটার নামই হলো এই যে কাস্টম অডিয়েন্স, দেখছেন? তাহলে কাস্টম অডিয়েন্স আমরা মাত্র বানাই আসলাম না, সেটা এখানে পাবো। সেটা সিলেক্ট করে অ্যাড রান করব। আর এগুলো হলো সেইভ অডিয়েন্স, মানে সেইভ অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে এই যে অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছেন না এখানে, যে আপনার যে একটা অডিয়েন্স বানাই, এগুলো এই যে সেভ করলে এটা সেভ হয়ে যায়, তো ওটা আমাদের সেভ লাগে না। তাহলে আমরা এই যে কাস্টম অডিয়েন্স লেখাটা পাচ্ছি, অডিয়েন্স এই জায়গায় এই যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব। এরপরে দেখেন একটা আছে লুক অ্যালাইক আর একটা আছে কি কাস্টম। আমরা তো লুক অ্যালাইক এখনো যাই নাই, শুধু কাস্টমে আসছি। তাহলে আমি কাস্টম অডিয়েন্সে যাই। যাওয়ার পর ওই যে দেখেন আমি যে অডিয়েন্স গুলো বানাইছিলাম না, সেগুলো এটাই যে বেবি বাজার অল পেজ ভিজিটর, একটা বাজালাম বেবি বাজার ভিউ কন্টেন্ট, আর একটা বানাইছিলাম বেবি বাজার অনলাইন ওয়েবসাইট। এখন কথা হলো যে নিচের যেটা আছে বেবি বাজার অনলাইন ওয়েবসাইট অল ভিজিটর, এই অল ভিজিটরের ভিতরে কিন্তু ভিউ কন্টেন্টও আছে। তাহলে কিন্তু আমার এই দুইটা সিলেক্ট করার কোনো দরকার নাই। আমরা যখন এখানে অ্যাড রান করব, যে কোনো একটা সিলেক্ট করে দিব, তাতে লুক অ্যালাইক দিই আর হলো কাস্টম দিই। একটার বেশি করব না, যে কোনো একটা, বেশি খেতে যাব না। তাহলে আমি মূলত এখন ওয়েবসাইটের জন্য রিটার্গেট করতে আসি, অবশ্যই আমি রিটার্গেট দেবো ওয়েবসাইটের অল ভিজিটর। এটা কিন্তু অ্যাক্টিভ না এখনো, দেখছেন? অ্যাক্টিভ এটা, এটাও না। যেগুলো অ্যাক্টিভ হবে এরকম গ্রিন হয়ে যায়, এজন্য 72 ঘন্টা পরে। তাহলে আমি ভিউ কন্টেন্ট তো বানানো দেখাইছিলাম, এটা দিয়ে আমি করবো না, আমি করবো অল ওয়েবসাইট ভিজিটর, এই যে কাস্টম।
তাহলে আমার এটাই এখন আসল অডিয়েন্স। এখন এই জন্য আমার দেখছেন এরকম রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি 72 ঘন্টা পরে করতাম তাহলে কিন্তু এখানে ভালো সেল টেল অনেক কিছু দেখাতো। এই জন্য 72 ঘন্টা পরে। এখন এই যে কাস্টমার অডিয়েন্স দিলাম, ওয়েবসাইট এভাবেই থাকবে, একটাই দিবে এখানে, কখনো দুইটা তিনটা চারটা পাঁচটা, যে কোনো একটা, হয় লুক লাইক না হলে কাস্টম। এরপরে আমরা নিচে যাব, এগুলো আমরা কিছুই করব না, এটা যেভাবে থাকবে সেভাবে। কোন দেশের জন্য আমরা অ্যাড রান করব? আমরা এতদিন যে দেশে অ্যাড রান করেছি ওই দেশের জন্যই তো অ্যাড রান করবো। কারণ আমি যদি এতদিন বাংলাদেশে অ্যাড রান করছি, সো আমার ভিজিটর সব বাংলাদেশে। এখন যদি আমি ইউএস এর দিই তাহলে কাজ হবে না, বাংলাদেশেই দিতে হবে, যে দেশে অ্যাড রান করবো ওই দেশেরই। তাহলে আমার এখানে লোকেশন বাংলাদেশই থাকবে, এই যে 18 যেটা আছে এটাই থাকবে, অল জেন্ডারও থাকবে। এখন আর আমরা এ জায়গায় কিছু দিব না। এই জায়গায় আমরা এর আগে তো অনেকবার টার্গেটিং করেছি, সেটা ছিল কিসের জন্য? কোর অডিয়েন্স, মানে ওই যে সেভ অডিয়েন্স, প্রথম অবস্থা রানবে। এখন আমরা রিটার্গেট করতেছি, সেক্ষেত্রে আমি এখানে কোনো অডিয়েন্স দিব না, ফাঁকা থাকবে। শুধু আমার এই অডিয়েন্সদেরকে আমার একটা দেখাবো, আমি আর কাউকে না, এই অডিয়েন্স। তাহলে বাংলাদেশ এত, জেন্ডার থাকবে, এটা দিব না, এখানে কিছুই দিব না, শুধু ওইটাই শেষ, আর কিছুই করব না। শুধু আমরা প্লেসমেন্ট অপশনে গিয়া ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়া এই যে ইনস্টাগ্রাম উঠে দেবো, যেহেতু শুধু ফেসবুকে অ্যাড চালাচ্ছি। ওকে, ডান। আর কিচ্ছু এখানে আমার করতে হবে না, শুধু এটাকে সিলেক্ট করে দিব। এখন আমার কথা হলো যে আপনি তো 3 দিন পরে কি করবেন, অ্যাড রান করবেন। তিন তিন মানে 72 ঘন্টা। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অডিয়েন্স নিয়ে করবেন, বুঝছেন? যেমন এখানে আমার যে অডিয়েন্স গুলো আছে এগুলো দিয়ে চলে। আপনি এরকম 200 300 400 500 এগুলো, এইসব অডিয়েন্স দিয়ে অ্যাড রান করে লাভ নাই। কয়েক হাজার, যখন দেখবেন যে 10,000 20,000 30,000 হয়, সেই সব অডিয়েন্স দিয়ে অ্যাড রান করবেন, তাহলে সুবিধা হবে। অথবা 2,000, এখানে কিন্তু আমার 2,000 আছে, 1,000 3,000, সো আমি করতে পারতেছি। এখন এটা আপনারা আর কি জাস্ট প্র্যাকটিস করবেন এভাবে। এখন যদি আমার অডিয়েন্স থাকতো 700 এরকম, তাহলে আমি করতাম না 25 এগুলো দিয়া। আর বলেই দিলাম মিনিমাম 100 না হলে হবে না। তাহলে আমার এখানে হিউজ আছে 3 দিন পরে, আমি তো এখন দেখাচ্ছি, আমি তো একটা রান করব 3 দিন পরে। তো এখানে আমার আর কিছুই করতে হবে না, যেভাবে আছে সেইভাবেই থাকবে। ওকে, ডান। এরপরে আমরা নেক্সট অপশনে যাব। এবার আমাদের পেজটাকে সিলেক্ট করব, যে পেজে আমরা অ্যাড রান করছি। এই যে এবার আমাদের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট, আমরা আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এই যে, সো এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা এখন অ্যাড রান করে দিবে। এই যে ম্যানুয়াল আপলোড থাকবে, সিঙ্গেল দিই, ক্যারোজেল দিই, কালেকশন দেখানো দেখাই নাই, পরে দেখা বলছি। এগুলো দিয়া, ভিডিও ইমেজ টিমেজ সব দিয়া, প্রাইমারি টেক্সট হেডলাইন দিয়া, শপ নাও অর্ডার নাও যা দিই, বাই নাও দিয়া, আমরা ওয়েবসাইট লিংক দিয়া আমরা কি করে ফেলবো, পাবলিশ করে ফেলবো। তাহলে আমাদের এটাই হবে একটা কি, রিটার্গেট অ্যাড ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা ওয়েবসাইটের জন্য অলওয়েজ সেলস অ্যাডটাই দিব। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য। এবার যদি আপনি পেজের জন্য, যাদের ওয়েবসাইট নাই তারা যদি রিটার্গেট অ্যাড দিতে চান, তাহলে কি করতে হবে, ক্রিয়েটে যাবেন। তখন কিন্তু আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, যেহেতু ওয়েবসাইট নাই। মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্টে গিয়ে আমরা কন্টিনিউ করে, এই কন্টিনিউ করব। দেন আমরা এই জায়গায় নাম দিই পেজ রিটার্গেট মেসেজ অ্যাড। রিটার্গেট অ্যাড দিলেই হবে, মেসেজ দিয়েই দেবো, যেহেতু আমার ওয়েবসাইট নাই। মেসেজের মাধ্যমে মানুষ এসে আমার সেল নিবে। ওকে, এখানে সবকিছু থাকবে, এগুলো চেঞ্জ হবে না, আগের মতোই। এই জায়গায় আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, মেসেজিং লাগবে অবশ্যই, মেসেজিং, মেসেজ দিব, মেসেজ করে, এগুলো সেম আগের মতোই। এখানে আমরা সেই পেজের নামটা লিখবো, বেবি বাজার অনলাইন। ওকে, এই যে আমার মেসেঞ্জারে দিবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, একই এটাই। আমাদের যে বাজেট দরকার সেই বাজেটটা আমরা দিব আগের মতোই। আমাদের স্টার্ট ইন্ডেট আগের মতোই, আগের মতোই সব। এরপরে আমরা একদম নিচে গিয়ে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স। দেন এই যে অপশন চলে আসছে কাস্টম অডিয়েন্স আর কি। তা এই জায়গা থেকে আমরা পেজের জন্য যে কাস্টম অডিয়েন্সটা বানাইছিলাম সেটাকে সিলেক্ট করব। তাহলে ডাবল ক্লিক করবো, এখানে ডাবল ক্লিক করে কাস্টম অডিয়েন্সে গিয়ে এবার পেজেরটা সিলেক্ট করে দিব। তাহলে বাকি কি, সব সেমই থাকবে, এটা এইভাবে থাকবে, লোকেশন বাংলাদেশ 18 থেকে 65, এটাও এইভাবে থাকবে। এগুলো আমরা কোনো কিছু দেবো না, শুধু আমরা প্লেসমেন্ট গিয়ে চেঞ্জ করে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেবো, শেষ। এখন এইখানে দুইটা অডিয়েন্স কখনো ইউজ করবো না, যে কোনো একটা, দুইটা করলে রেজাল্ট ভালো আসে না। তাহলে এটা পেজের জন্য মেসেজার। দেন আমরা নেক্সট অপশনে গিয়ে এখান থেকে আমরা যা করি, এক্সিস্টিং পোস্ট দিই আর ক্রিয়েটার দিই, যা খুশি ইচ্ছা, কোনো সমস্যা নাই।
আপনি শুধু প্রোডাক্ট দেখাতে পারলেই হবে আপনার কাস্টম অডিয়েন্স লোকদের কাছে, এবার পাবলিশ করলেই হবে। তাহলে এটা গেল কাস্টম অডিয়েন্স দিয়ে আমার কি একটা রিটার্গেট অ্যাড। যাদের ওয়েবসাইট নাই তারাও পারবে, যাদের ওয়েবসাইট আছে তারাও পারবে। ওয়েবসাইট থাকলে আমার পিক্সেল থাকতে হবে মাস্ট সেই ওয়েবসাইটের জন্য, আর পেজের জন্য পিক্সেল লাগবে না, ওই পেজের জন্যই হবে। তাহলে আমরা ইতিমধ্যে ফেসবুকের যে তিনটা অডিয়েন্স তার দুইটা শিখে ফেলছি। একটা হলো কি কোর অডিয়েন্স, যেটাকে আমরা বলি ডিটেইল টার্গেটিং। এই যে অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা আছে না, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা আছে সেটা। তাহলে আমরা এটা প্রথমে শিখছিলাম যে নতুন অবস্থা। আর রিটার্গেটের জন্য আমাদের হলো এই অডিয়েন্সটা অলওয়েজ কাস্টম অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্সের সামনে আরো একটা অডিয়েন্স আছে, লুক অ্যালাইক। তো এই তিনটেই ফেসবুকে অডিয়েন্স, কাস্টম, লুক অ্যালাইক। আর একটা হলো কি ফেসবুক কোর অডিয়েন্স, এইটার নাম, যেটাকে আমরা বলি ডিটেইল টার্গেটিং নতুন অবস্থায়। তাহলে কাস্টম অডিয়েন্স কখন ইউজ করা হয়? রিটার্গেটিং অ্যাডের জন্য অলওয়েজ। আর এই অডিয়েন্স কখন ইউজ করা হয়? নতুন অবস্থায় যদি আমরা অ্যাড দিই। কারণ নতুন অবস্থায় রিটার্গেট দেওয়া যায় না। রিটার্গেট মানে হলো আমার অডিয়েন্স আছে 10-30 দিন আমি অ্যাড রান করছি, আমার অডিয়েন্স আছে সেগুলো নিয়ে আমার অ্যাড রান করে, এটাকে রিটার্গেট বলে। এবার আর একটা আছে কি লুক অ্যালাইক। তাহলে আমরা লুক অ্যালাইক দিয়ে বলি, এই লুক অ্যালাইক অডিয়েন্সটাও রিটার্গেটের জন্য ইউজ করা হয়। তাহলে রিটার্গেট অ্যাডের জন্য অথবা রিমার্কেটিং রিটার্গেট অ্যাড একই কথা, রিমার্কেটিং আর রিটার্গেট, এগুলোর জন্য অলওয়েজ লুক অ্যালাইক আর কাস্টম এইগুলো ইউজ করতে হয়। কাস্টম অডিয়েন্স মানে হলো আমার অডিয়েন্স নিজের। রিটার্গেটিং অ্যাডের জন্য লুক অ্যালাইক কাস্টম দুইটাই ইউজ করা হয়। তবে আমরা প্রথমেই বলছি যে কোনো একটা নিব, হয় কাস্টম না হয় লুক অ্যালাইক, দুইটা কখনো নিব না। তা কাস্টমটা নিলাম আমরা রিটার্গেট অ্যাডের জন্য। এবার আমরা যাই যে লুক অ্যালাইক অডিয়েন্স কিভাবে বানাবো, এবং লুক অ্যালাইক অডিয়েন্সটা আসলে কি। লুক অ্যালাইক অডিয়েন্সটা আসলে কি? তাহলে আমরা সেম ভাবে আবার সেই সেটিংসে গিয়ে সেই অডিয়েন্স ওই জায়গায় যাব। আমি এখান থেকেই গেলাম, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স অডিয়েন্স একই কথা। তো আমি এই অডিয়েন্সে আবার আসলাম। এবার আমরা বানাবো কি লুক অ্যালাইক অডিয়েন্স। লুক অ্যালাইক অডিয়েন্সও কিন্তু বানানো হয় কিসের জন্য? রিটার্গেটিং অ্যাডের জন্য। তাহলে লুক অ্যালাইক অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্স তো আমরা বুঝলাম যে আমার ওয়েবসাইট যারা সরাসরি ভিজিট করে যে কয়জন লোক, ওই কয়জনই হলো কাস্টম। আমার পেজ যতক্ষণ লোক দেখেছে আমার অ্যাডের মাধ্যমে সেগুলোই হলো আমার কাস্টম। এবার লুক অ্যালাইকটা কি? লুক অ্যালাইক হলো আপনার প্রোডাক্টের সিমিলার অডিয়েন্স। এখন দেখেন আমার প্রোডাক্ট হলো বাচ্চাদের খেলনা। তো এই রকম বাচ্চাদের খেলনা তো আরো আছে অন্যান্য ওয়েবসাইটে। যেমন আমি লিখে সার্চ করি, এই যে দেখেন এখানে যদি যাই, আরো আছে না? এখন এই ওয়েবসাইটেও যারা যারা ঢুকেছে তারাও তো আমার মতোই সেম অডিয়েন্স। এই এই জায়গায় যারা ঢুকেছে, আমার এখানে কারা আসবে? যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে আগ্রহী। এখানে কারা আসবে? যারা বাচ্চাদের খেলনা কিনতে আগ্রহী, এরাই। তাহলে আমার সিমিলার অডিয়েন্স হলো এগুলোই, এখানে যারা আসে। এখন আমি যদি চাই বাংলাদেশে এইরকম যত খেলনার ওয়েবসাইট আছে আমার মতো শুধু খেলনা, ওই সব ওয়েবসাইটে যারা যারা এইরকম খেলনা প্রোডাক্ট কিনতে আগ্রহী বা খেলনা প্রোডাক্ট দেখতে ঢুকেছে, তাদেরকেও আমি আমার এই ওয়েবসাইটের অ্যাডটা দেখাতে চাই। একমাত্র তাদেরকে যারা এইরকম বাংলাদেশের যত খেলনার ওয়েবসাইট আছে ওই সব ওয়েবসাইটে আমার এখানে যেরকম অডিয়েন্স ঢুকছে না, সেম অডিয়েন্স তো এখানে ওইভাবে ঢুকে তারা এই যে খেলনার, তাদেরকেও আমি কি করতে চাই? আমার একটা দেখাতে চাই। সো সেই যে অডিয়েন্সটা আমরা বানাবো, ওই যে আমার মতো আরো অ্যানাদার অন্যান্য ওয়েবসাইটে যারা ঢুকে আমার সিমিলার অডিয়েন্স, সেই অডিয়েন্সটাই হবে লুক অ্যালাইক অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স শুধু অনলি আমার ভিজিটর। আর লুক অ্যালাইক হলো আমার মতো সেম ভিজিটর বাংলাদেশের অন্যান্য এরকম যত ওয়েবসাইটে ঢুকবে
তাদেরকে নিয়ে যে আমি অডিয়েন্সটা বানাবো সেটাই হবে লুকঅ্যালাইক। তাহলে আমি কিভাবে বানাবো লুকঅ্যালাইক অডিয়েন্সটা? তাহলে আমি এখানে আসলাম, আসার পরে আমি এইখানে যে অডিয়েন্সটা বানাইলাম, অল ওয়েবসাইট ভিজিটর, এটা কাস্টম অডিয়েন্স ঠিকই, কিন্তু এই ওয়েবসাইট গুলো কারা? যারা একমাত্র বাচ্চাদের খেলনা প্রোডাক্ট দেখতে আসছে, তারাই তো। এখন আমি এই অডিয়েন্সটা নিয়ে যদি লুক অ্যালাইক অডিয়েন্স বানাই দেই, তাহলে আমি এই ওয়েবসাইটটাও পাবো। সেম ভাবে আমি এই ওয়েবসাইটে যারা ভিজিট করেছে খেলনার জন্য তাদেরকেও পাবো। এক কথায় বাংলাদেশের সকল ওয়েবসাইট গুলো যারা ভিজিট করেছে খেলনা প্রোডাক্ট সবাইকে পাবো এটা, এই অডিয়েন্স থেকে। সেম ভাবে আমি যদি এটা দিয়ে বানাই লুকালাইক, তাহলেও সেম বাংলাদেশের সবগুলো পাবো। সেম ভাবে আমি যদি আমার এই পেজের কাস্টম অডিয়েন্স দিয়ে লুকালাইক বানাই, তাহলে বাংলাদেশে তো বাচ্চাদের খেলনা বিক্রি করে শুধু তো আমার পেজ না, এরকম আরো পেজ আছে। ওই সব পেজও যারা দেখেছে তাদেরকেও আমার একটা দেখাবে যদি আমি এটা নিয়ে লুকালাইক করি। তো লুকালাইক হলো আমার সিমিলার অডিয়েন্স, তাহলে আমার অডিয়েন্স আরো বেড়ে যাবে তখন। তাহলে আমার দেখেন কাস্টম অডিয়েন্স হলো আমার নিজস্ব অডিয়েন্স। এখন এই অডিয়েন্স গুলো নিয়ে আমি যদি লুকালাইক করি সেটা হবে এরকম ওয়েবসাইটের অ্যানাদার অডিয়েন্স। আর যদি আমি পেজেরটা নিয়ে করি, তাহলে এরকম আরো বাংলাদেশে যত পেজ আছে ওই সব পেজ আর ভিজিট করে তাদেরকে আমি টার্গেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন লুকালাইক বানাই, আগে ওয়েবসাইটটা দিয়ে দেখাই। তো আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। তাহলে দেখেন লুক অ্যালাইক পাবো, ক্রিয়েটে লুক অ্যালাইক। যেহেতু এটা দিয়ে বানাচ্ছি, তাহলে আমি ক্রিয়েটে লুক অ্যালাইক দিলাম, আমার চলে আসলো। এখানে লোকেশন দিতে হবে, আপনি কোন দেশের দেখেছেন। বাংলাদেশ, আমরা বাংলাদেশই নিব। এক কথায় যে দেশে আমরা অ্যাড রান করবো সেই দেশের অডিয়েন্স, আমরা অন্য দেশে টার্গেট করবো না। ওকে, বাংলাদেশ। এখন আপনি নাম্বার অফ লুকালাইক অডিয়েন্সেস কত পর্যন্ত নিতে চান? আপনি চাইলে 10 পর্যন্ত নিতে পারেন, এখানে অভাব নাই। মনে করবেন যে বেশি না, এখানে অনেক দেখাচ্ছে, আমার এত অডিয়েন্স নেওয়ার দরকার নাই। আমরা অলওয়েজ সংখ্যা, এই যে 1%, এখানে এক আছে না, 2 3 এরকম অনেক আছে, আমরা অলওয়েজ 1% নিব। 1% অডিয়েন্স নিলেই আমার 7,94,000 আসে। এত অডিয়েন্স আমার লাগবেও না। মানে 7,94,000 এরকম বাংলাদেশে মানুষ আসে যারা আমার প্রোডাক্ট যেমন ওয়েবসাইট ঢুকে দেখে না, এরকম এনাদার অন্যান্য ওয়েবসাইটে ঢুকেও তারা দেখে, তাহলে আমি তাদেরকেও টার্গেট করতে পারবো। তাহলে আমরা অলওয়েজ এখান থেকে নাম্বার রাখবো 1% রাখবো, 1%, এর বেশি বাড়াবো না। বাড়ালে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আপনি যদি মনে করেন বেশি বাড়াইলেই ভালো রেজাল্ট পাবেন, একদমই না। এই জন্য আমরা 1% পর্যন্তই দিব। ক্লিয়ার? আর লোকেশন অবশ্যই যে দেশে অ্যাড রান করছে এতদিন সেটাই, এনাদার কোনো লোকেশন দিব না। যদি আমার এনাদার হতো তাহলে আমি দিতাম। এই যে দেখেন, যদি আমি একসাথে 3টা কান্ট্রিতে অ্যাড চালাই তাহলে সেই 3টে কান্ট্রি দিব। একসাথে যদি আমি 4টা কান্ট্রি চালাই 4টা। আমি যেহেতু শুধু বাংলাদেশে অ্যাড চালাইছি, শুধু বাংলাদেশই দিব, এনাদার কান্ট্রি দিব না। একাধিক কান্ট্রি দেওয়া যাবে এমন না যে, কিন্তু শুধু বাংলাদেশ। এখন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে দেখবেন আমার একটা লুক অ্যালাইক হয়ে গেছে, ওইটার সামনে লেখাই থাকবে লুক অ্যালাইক। তাহলে দেখেন আমি এদেরকেও নিয়ে আসলাম এবার। তাহলে এটাও রেডি হতে আমাদের 3 দিন, 72 ঘন্টা, এরপরে আমরা এটা নিয়ে রান করব। তাহলে এটা হলো আমার ওয়েবসাইট। এখন পেজের থেকে যারা যেভাবে বানাবেন, তাহলে লুকালাইক অডিয়েন্স বানাতে হলে আগে কাস্টম বানাই নিতে হবে, তাছাড়া কিন্তু লুকালাইক বানাতে পারবেন না। লুকালাইক অডিয়েন্স বানাতে হলে কি আগে কাস্টম বানাবো, তারপরে লুকালাইক, এরা কিন্তু হবে না। কারণ আপনার কাস্টম অডিয়েন্স থেকেই ফেসবুক বুঝবে যে আপনি আপনার মতো সেম আরো সিমিলার অডিয়েন্স চাচ্ছেন অন্য ফেসবুক পেজে যারা ঢুকে, অন্য ওয়েবসাইটে ঢুকে, এছাড়া তো তিনি বুঝতে পারবে না। তাহলে এবার আমি পেজ থেকে যদি নেই, তাহলে আবার এটাকে সিলেক্ট করি, আবার এটাকে যাই, এই যে ক্রিয়েট অর লুকালাইক, আবার কি দিব, বাংলাদেশ। সিম্পল একবারে। দেন এটা 1%-এ থাকবে, দেন ক্রিয়েট অডিয়েন্স। ওকে, এখন এগুলো রেডি হলে আমরা পারফেক্ট সাইজ দেখতে পাবো। এখন এগুলো পপুলেটিং আছে, রেডি হতে 3 দিন। এখন আমরা এগুলো নিয়ে আবার রিটার্গেট অ্যাড দিতে পারবো যখন রেডি হবে 3 দিন পর। তাহলে অ্যাড দেওয়ার জন্য আমরা আবার সেম সেই অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা কি করব, অ্যাডটা দিব। তাহলে যদি ওয়েবসাইটের জন্য লুকালাইক অডিয়েন্স নিয়ে অ্যাড দিতে চাই, তাহলে তো সেলস অ্যাড। এই যে পেজের জন্য যদি দিতে চাই, এটা এক 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 জিনিস দেখাইলামই তো।
সো আমি মনে করেন কি দেব, এটাই দিব, এঙ্গেজমেন্ট। তো আমি কন্টিনিউ যাই, ম্যানুয়াল যাই, দেন এত, এবার আমি দিচ্ছি রিটার্গেট অ্যাড, কিন্তু এবার কাস্টম দিয়ে না, লুক অ্যালাইক। কারণ কি আমি এবার আরো বেশি অডিয়েন্স আনছি। কাস্টম অডিয়েন্স হলো কি শুধু নিজস্ব। এখন কথা হলো যে কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড চালানো সবচেয়ে ভালো, না লুক অ্যালাইক দিয়ে অ্যাড চালানো ভালো? আসলে কাস্টম অডিয়েন্স দিয়ে থেকে আপনি যদি লুক অ্যালাইক দিয়ে চালান, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বেবি রিটার্গেট ক্যাম্পেইন, লুক অ্যালাইক। কারণ হলো যে আমরা লুক অ্যালাইক দিয়ে ভালো রেজাল্ট পাবো এই কারণে, আমাদের এখানে আমার আমার তো অডিয়েন্স গুলো আসছি লুক অ্যালাইকের সুবিধা, আমার তো অডিয়েন্স গুলো আছে, মানে আমার এই কাস্টম অডিয়েন্স গুলো কিন্তু এখানে অলরেডি ঢুকে গেছে। আবার আমি অন্যদের গুলো নিয়ে আসছি, লুক লাইকের সুবিধা এটা। আর কাস্টমার অডিয়েন্সে শুধু আমারই, তাহলে আমার একটু জনসংখ্যা কম, এক্ষেত্রে আমি একটু জনসংখ্যা বাড়াতে পারলাম। তাহলে আমি আবার সেম ভাবি, অ্যাড, কনফার্ম, মেসেজিং অ্যাপস, এগুলো থাকবে সেম। এতক্ষণ আমরা যেভাবে যেটা করেছি ওটাই, শুধু এবার আমরা লুক অ্যালাইক সিলেক্ট করে দেবো, আর কিছু না। বাজেটও সেম, এগুলোও সেম। সুইচ টু অরিজিনাল করে নেই, সুইচ টু অরিজিনাল, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এই যে এখানে গিয়ে এবার কাস্টম যেটা আছে না, এখানে ডাবল ক্লিক করব। এবার আমরা লুক অ্যালাইকটাকে সিলেক্ট করব, লুক অ্যালাইক। এই যে আমি যেটা বানাইলাম না, অল পেজ ভিউ, এই যে লুক অ্যালাইক লেখা আছে, এটাকে সিলেক্ট করব। আর কোনো কিছু চেঞ্জ করব না, এটা যেভাবে থাকবে যেভাবে থাকবে যেভাবে থাকবে সব। শুধু প্লেসমেন্টটা গিয়া আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিব। এরপরে নেক্সট অপশনে গিয়ে বাকি যা যা আছে সেম। এখন কথা হলো অনেকে বেশি খাইতে চাবেন, যে বেশি খাওয়া বলতে কি, আমি ভালো রেজাল্ট চাই, সেক্ষেত্রে আপনি তো বুদ্ধিমান, এরকম মনে করবেন যে লুকালাইকও দিলাম, আবার কি দিলাম, এই যে কাস্টমটাও দিলাম, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না, ধরা খাবেন। এখানে যে কোনো একটা অডিয়েন্স নিয়ে অ্যাড রান করবেন। আবার অনেকে আরো একটু বুদ্ধিমান হবে, তারা বলবে এটাও দিয়ে দিই, অডিয়েন্স বেশি। অডিয়েন্স বেশি হইলেই যে সেল বেশি হয় এমন না। এই জন্য আমি বলবো, যদি আপনি কাস্টম অডিয়েন্স দিয়ে আসলান সেটা কাস্টমই দিবেন। আর যদি লুক লাইক দিয়ে আসলান, সেক্ষেত্রে লুক লাইক কি দিবে, যেটা দিই সেটা ওয়েবসাইট দিই আর পেজ দিই। তবে লুক লাইক অডিয়েন্স দিলে ভালো সেল পাওয়া যায়। কারণ লুক লাইক অডিয়েন্স হলো কি আমার আরো অনেক অডিয়েন্স, এই জন্য। তাহলে আমাদের এই ফেসবুকে মূলত অডিয়েন্স তিনটাই, এছাড়া আর অডিয়েন্স নাই। আপনি লুক অ্যালাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ছাড়া বানাতে পারবেন না। আর আমি কোথাও বলি নাই যে কাস্টম অডিয়েন্স লাস্ট 30 দিন নিয়েছিলাম, লুক অ্যালাইক অডিয়েন্স 30 দিনে আসবে, হ্যাঁ 30 দিনই আসবে, হ্যাঁ রাইট। মানে আপনার কাস্টম অডিয়েন্স যদি আপনি 100 দিনের নেন, লুক অ্যালাইকও আসবে 100 দিনেরই। কাস্টম অডিয়েন্স আপনি যে কয়দিনের নিবেন, লুকালাইকটা সেই কয়দিনই আসবে, এর বেশি না। কাস্টম অডিয়েন্স যদি একদিনের নেন, এটা 100 দিনের নেন, 200 দিনের নেন, 300 দিনের নেন, সর্বোচ্চ নেওয়া যায় পেজের জন্য 365, ওয়েবসাইটের জন্য 180। তো আপনি যে কয়দিনের কাস্টমার নেন লুকালাইজ ওই কয়দিনই আসবে, রাইট, এর বেশি না। তাহলে আমরা লুকালাইক দিয়া এগুলো কোনো কিছু চেঞ্জ করবো না রিটার্গেটের জন্য। তাহলে আমাদের তিনটেই ফেসবুকে অডিয়েন্স, একটা কোর অডিয়েন্স, এটার নাম বলা হয় কোর অডিয়েন্স। আর রিটার্গেটেড জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলাকে বলা হয় কাস্টম অথবা লুকালাইক। কাস্টম আর লুকালাইকের মধ্যে কোনটা ভালো? লুকালাইক। রিটার্গেট অ্যাড কখন রান করব আমরা? আগে আমাদের কোর অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে হবে 30 দিন, এরপরে আপনি রিটার্গেট অ্যাড রান করতে পারবেন। এর আগে তো আর পারা যাচ্ছে না, এর আগে তো আমার অডিয়েন্স নাই। তো রিটার্গেট আমি বলবো যে লুকালাইক দিয়েও ভালো। কাস্টম যে ভালো না তেমন না, কাস্টম যদি আপনার অনেক হয়, মনে করেন আমার যদি এখানে ওই কাস্টমার এমন হইতো যে 100 লাখ অথবা 10 লাখ, তাহলে কিন্তু আমি 10 লাখ আমার অডিয়েন্স হিউজ, তখন আমি এটা দিয়ে করতাম অনেক দিন হতে হতে। আর লুকালাইক তো আমরা একটু বেশিও পাবো। অডিয়েন্স ডিলেট করার অপশন বলতে এখানে সিলেক্ট করবেন, এখানে তো লেখাই আছে ডিলেট। আমি যদি এখানে ডিলিট করতে চাই, এখানে সিলেক্ট করে এখানে অপশন ডিলিট, তবে একটা করে ডিলিট করতে হবে, একসাথে দুইটা না। ও এটা আবার ডিলিট হয় না, যেটা ডিলিট হবে সেটাই করতে পারবেন। যেমন এটা ডিলিট হবে না, করা যাবে না। তারপরে দেখি তো এটা, এটা হবে, ডিলিট করা যাচ্ছে। এটা ডিলিট করা যাচ্ছে, এটা ডিলিট করা, এক কথায় যেটা যেটা ডিলিট হবে সেটাই ডিলিট করতে পারবেন, যেটা ডিলিট হবে না সেটা ডিলিট করতে পারবেন না। এখান থেকে ডিলিট করতে হবে, যে জিনিস আমরা যেখান থেকে বানাই সেখান থেকে ডিলিট, এই যে ডিলিট অপশন। ওকে,
তাহলে এই হলো আমার কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এই হলো কোর অডিয়েন্স সব, এই হলো রিটার্গেটিং অ্যাড, এই হলো রিমার্কেটিং অ্যাডস। আমরা এভাবেই কোনো বিজনেসের জন্য রিটার্গেটিং অ্যাডস করব। তাহলে দেখেন 30 দিন লাগে একটা প্রোডাক্টের জন্য ভালো সেল নিয়ে আসতে। কারণ আপনি যখন রিটার্গেট করবেন তখন আপনার প্রোডাক্টের জন্য কি ভালো সেল আসে, এর আগে আসলে সেলস আসবে আসবে না এমন না। রিটার্গেট অ্যাড মানে করলে একটু সেলটা কি হয়, আমাদের লাভ হয়, মানে একটু ভালো রেজাল্ট আসে। আজকে এই পর্যন্তই, এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া, লিড ফর্ম নিয়ে রিটার্গেট কিভাবে করে এটা কি পরে দেখাবেন? লিড লিড ফর্ম নিয়ে। মানে কি লিডের, যারা যারা লিডের ফর্মে নাম দেওয়া আছে তাদেরকে নিয়ে, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে দেখাই। সেক্ষেত্রে আপনার হিউজ লোক লাগবে, লিডের ফর্ম লাগবে। সেক্ষেত্রে আমরা লিডের ফর্মে কি 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 থাকে? যে নাম, অ্যাড্রেস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই যে ক্রিয়েট অডিয়েন্সে যাব, দেন কাস্টম অডিয়েন্স। আগে আগে কিন্তু লুক লাইক বানানো যাবে না, আগে বানাতে হবে কি, কাস্টম অডিয়েন্স। দেন আমরা, আচ্ছা আমি এটা আর একটা দিয়ে দেখাই। সেক্ষেত্রে আপনার অনেক লিড লাগবে, মানে একজন দুইজন লিডে হবে না, ঠিক আছে? মানে অনেকজনের লিস্ট আপনার লাগবে, এবং সেই ফাইলগুলোকে আপনার সিএসভি আকারে করতে হবে। যেমন দেখেন, আমার এখানে একটা লিড ফর্ম আছে, আমি যদি ডাউনলোডে যাই, আচ্ছা ডাউনলোডে না ডকুমেন্টে যাই, এই যে দেখেন এখানে লিড ফর্ম আমার আপি একটা আছে। সো এই লিড ফর্ম যারা যাদের লিডার রান করেছিলাম তাদের হলো যাইয়া কি আছে, নাম দাম এই যে দেওয়া আছে, ফুল নাম, ফোন নাম্বার, আর কি দেওয়া আছে, ইমেইল। মেইল। এদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে তারপরে এটাই হলো লিড ফর্ম। সেক্ষেত্রে এই ফাইলটাকে সিএসবি করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাইয়া, আপনি বলছিলেন না যে এক্সেলেন্স এটা করতে এক্সেল ডাউনলোড? তো আমার আছেই অটো। আমি বলছি যে কাস্টম অডিয়েন্স যদি বানাতে চাই তাহলে আমার সিএসবি করতে হবে। ও আচ্ছা। আমার তো ফাইলটা অলওয়েজ এক্সেলেই নামবে। আমার এখানে যে লিডটা নামছে কিসে নামছে, এক্সেলের। তো এটা এক্সেল ফেসবুক অ্যাকসেপ্ট করে না। এখন যদি আমি লিড নিয়ে কাস্টমার বানাতে চাই তাহলে এই ফাইলটাকে আমি বলছি সিএসবি করতে। ক্লিয়ার? জি। তাহলে আমরা এখানে সার্চ করি এক্সএলএস টু সিএসবি কনভার্টার, লিখলে আমরা অনেক পাবো। এই যে দেখেন, এখান থেকে যেটা যে কোনো খুশি একটা ফ্রি দিয়ে আপনি এখানে সিলেক্ট ফাইল দিয়া এক্সএলএস থেকে কি করে নেবেন। সিএসভি। ওকে ডান, তো সিএসবি করা আছে আমার। তাহলে আমি এবার যাই কাস্টমার অডিয়েন্স দেন কাস্টমার লিস্টে যেতে হবে এবার। এরপর আমরা নেক্সট অপশনে যাই, এখানে অনেক এক্সাম্পল দিছে যে এখানে ফাইলগুলো কিভাবে করতে হয়, যে ডাউনলোড ফাইল টেমপ্লেট। সো আমরা তো করেই ফেলছি, আমাদের ফাইল লিট অনুযায়ী আছে, ওগুলাকে আমরা সিএসবি করলে অটোমেটিক দিয়ে দেবে। তাহলে এটা জাস্ট এক্সাম্পল যে এই জিনিসগুলো অ্যাড্রেস মানে এই জিনিসগুলো নেওয়া যায়। তো আমি চাচ্ছি ইমেইল, ফোন নাম্বার আর নাম আর লোকেশন। এবার আমরা নেক্সটে যাব, এখানে আমাদের ফাইলটাকে আপলোড করতে হবে। অবশ্যই ফাইলটা কি করতে হবে, কি ফাইল আপলোড করতে হবে, সিএসভি। সিএসবি। তাহলে আমি দেখেন এই বাংলাদেশে কিছু ফোন নাম্বার আছে আর যেগুলো সিএসবি আমি সিএসবি করা আছে, দেন আমি ওপেন করলাম। ওকে, এরপরে বলছে ডাজ ইউর লিস্ট ইনক্লুড কলাম আর কাস্টমার ভ্যালু। না, এটা আমরা নো দিয়ে দিব, এটা নোই রাখবো, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় নেম ইউর অডিয়েন্স, আপনি চাইলে এই নাম চেঞ্জও করতে পারেন। সো সেক্ষেত্রে আমি বাংলাদেশের ফোন নাম্বার, ওকে, তাহলে আমি একটা অডিয়েন্স বানাই, ব্যাস 60 বাংলাদেশ ফোন নাম্বার সিএসবি, আমি মনে রাখার জন্য দিলাম। তাহলে ফাইল আপলোড করব, নই থাকবে, দেন আমরা নেক্সট করব। তাহলে কি বলছে, অ্যাকশন রিকোয়ার্ড, মানে মোর, ওটা আমার বেশি বেশি বড় ফাইল তো, যার কারণে একটু টাইম নিছে। কি আছে, ডু নট আপলোড বলছে, দিস ওয়ার নট অ্যাভেলেবল ফুলফিল টু ইনক্রিজ likelihood matching with Facebook user who have interest your business. You will include your list on primary and your email address, phone number, mobile number, advertiser ID.
ওকে, এটা দিয়ে তাহলে হচ্ছে না, আমি অ্যানাদার একটা আপলোড করি, এটা মনে হয় একটু সমস্যা আছে। ওকে, আমি অ্যানাদার একটা আপলোড করি, বি অ্যাঞ্জেলস, এটাকে করি। ঠিক আছে, আমার নো নাই, এরপরে হলো দেন আমরা নেক্সট করি। এটা আমার ঠিক আছে, ওইটা ঝামেলা আছে একটু, মানে ওই শীটটা আর কি পারফেক্ট না, ওই যে শীটটা কনভার্ট করছি, শীটটা আর কি ওই এই জন্য আমরা যে ফাইলটা সরাসরি এখানে ডাউনলোড করে নামাবো না, এই যে এখানে যেটা আমরা ডাউনলোড করে নামাবো, এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকেই সরাসরি কনভার্ট করবো, তাহলে পারফেক্ট। যেমন এটা আমার করা সবকিছু পারফেক্ট, একদম ওকে। দেন আমরা এখান থেকে, আপনি ইমেল অ্যাড্রেস অনুযায়ী করতে চান নাকি মনে করেন ফোন নাম্বার অনুযায়ী করবেন, সেটা আমি ইমেইল অ্যাড্রেস অনুযায়ী করব, কারণ আমার হলো যাইয়া ইমেইল অ্যাড্রেসটাই টার্গেট করতেছি, আমি ফোন নাম্বার না। তাহলে আমি এখানে ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। এই জন্য আপনি ইমেল অ্যাড্রেস হোক ফোন নাম্বার যেগুলো হোক এখান থেকে টার্গেট করে দিতে হবে। এখন দেখেন এখানে ফোন নাম্বার দেওয়ায় ফোন নাম্বার পাচ্ছি না, সো হচ্ছে না। এখন আমার নাম দিতে পারতেছি ইমেইল অ্যাড্রেস শুধু, এটা আমার মিলছে, পারফেক্ট। এরপরে দেখেন আমি ফার্স্ট নেম, হচ্ছে না, হ্যাঁ ফার্স্ট নেমেও নিচ্ছে। তো ফার্স্ট নেমে আসলে কাজ হয় না, আমরা হয় দিব ইমেল অ্যাড্রেস, না হয় দিব ফোন নাম্বার, দুইটি একসাথে দেওয়া যায় না এখানে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস, যাদের যাদের আমার কাছে ইমেল অ্যাড্রেস আছে তাদেরকে আমি টার্গেট করব। ওকে, সো ফোন নাম্বার হলে ফোন নাম্বার, ইম্পোর্ট অ্যান্ড ডেটা ক্রিয়েট। ওকে, এখন আমার এটা 100% হয়ে গেলেই আমার হলো একটা কাস্টমারদের ইমেইল যাদের যারা আছে তাদেরকে আমি টার্গেট করে ফেললাম। ওকে ডান, তাহলে আমার একটা কাস্টমার অডিয়েন্স শুধু। আমি এটা ইউএস এর আমার কাস্টমার আছে কিছু, তাদের যারা যারা ইমেইল আছে আমার কাছে সেই ইমেইল গুলো নিয়ে আমি বানালাম। এখন এটার উপরে রিটার্গেট করতে চাইলে এখানে যাব, দেন আমরা ওই যে রিটার্গেট, মানে সরি, অডিয়েন্স তো সেইমই, ক্রিয়েট লুক অ্যালাইক, এখানে আপনি ইউএসএ লিখে সার্চ করে সেই লোকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে লুক অ্যালাইক হবে এই যে ইউনাইটেড স্টেট। তো আপনি যদি কাস্টমার লিস্টদের করতে চান, লুক অ্যালাইকও করতে পারেন, কাস্টমার অডিয়েন্সও করতে পারেন, তবে এটার ক্ষেত্রে কাস্টমারদের ইমেলের ক্ষেত্রে কাস্টমার অডিয়েন্সই বেটার, কারণ হলো কি এগুলো আমার একদম পারফেক্ট কাস্টমার। যদি 10,000 ইমেল থাকে 10,000 কাস্টমার হিউজ। এখন আমরা এইটা দিয়ে ওই যেভাবে অ্যাড ডান করতাম সেম ভাবেই অ্যাড ডান করলেই আমার হয়ে যাবে, এটাই হলো কাস্টমার লিস্ট। যে বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া ওইখানে যে ক্রিয়েট অডিয়েন্স থেকে আপনি সিলেক্ট করলেন লিস্ট, ওইটা সিলেক্ট করলেন তো ওইটার বাম পাশে তো লিড ফর্ম একটা অপশন ছিল, ওইটা কিসের অপশন? ওইটা দিয়ে আপনি চাইলে আপনার লিডের ফর্মটা সরাসরি নিয়ে আসতে পারবেন, সেই অপশন। এই যে কাস্টমার লিস্টের এখানে যে অপশনটা আছে, এটা যদি থাকে লিড ফর্ম থেকে, কই লিড ফর্ম এখানে? এর আগে। এর আগে কই? আমি তো সেই কাস্টমারই আসছি। ভাইয়া ক্রিয়েট অডিয়েন্সে যান, কই? কাস্টম অডিয়েন্স, তারপর এই ও যে বামে ও নিচে লিড এটার কথা ফর্ম। বলছি, হ্যাঁ, হ্যাঁ এটা তো জাস্ট lead। থেকে নেওয়া সরাসরি আপনার পেজের যে লিড থেকে চাইলে আপনি আর কি নিতে পারবেন এটা। তাহলে সব জিনিস থেকে সেম জিনিসই এটা। এই যে আপনার যে লিড গুলো আছে না এগুলো বানাতে পারবেন এই যেখান থেকে, আপনার যেটা দরকার এই যে আমার, তো এগুলো হলো সেম সব। এগুলা যেটা ওয়েবসাইটের মতো যেরকম ফেসবুক পেজের মতো, আমি এই লিড থেকে নিচ্ছি। সো আমি এখান থেকে যদি দিতে চাই এটা, আর আমি যেটা দেখালাম একটা কাস্টমারের ফাইল ইমেইল টার্গেট করা যেটা ওইটা, আর এটা হলো যে আপনি এই যে এটা তো একদম ইজি, এটার কোনো ঝামেলা নাই। এটা হলো যে এনিওয়ান হু ওপেন দিস ফর্ম, হ্যাঁ যারা যারা ওপেন করছে তাকেই আমি টার্গেট করলাম, এটাই রাখবো আমার এই পেজের ফর্ম। এই যে আমি সেমিনার দেন, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, এটা তো একদম পানির মতো সহজ। এই যেটা এই যে লিড ফর্ম থেকে, আর আমার এটা হলো কাস্টমার ম্যানুয়ালি ভাবে আর কি নিয়েছে লিড ফর্ম থেকে। এটা থেকেও তো করা যাবে তাহলে। এটা তো শুধু লিড ফর্ম যারা ওপেন করেছে, এরপরে যারা সাবমিট করেছে এই সবগুলা, আর এটা হলো যায় আমার কাছে মনে করো, এই দেখো 6,000 মানুষ, এখানে কতজন মানুষ দেখাচ্ছে? 6,600। হ্যাঁ, যে 6,600 আমার কাছে ইমেইল আছে, মানে যারা ইউএস এর কাস্টমার
এইরকম আমার ওয়েবসাইটে অথবা যেখানেই হোক এই প্রোডাক্টগুলো বেশি কিনেছে ম্যানুয়াল যেটা, তাদের আমি এক্সেল শিট করে রাখছি, তারপরে কনভার্ট কইরা সিএসবি কইরা দেন দিয়েছি। যেমন এখানেও একটা আমার সেম একটা ফাইল আছে, এখানে একটা দেখো এই বিশাল একটা ফাইল আছে, এই যে এখানে প্রায় 30,000 লোক আছে, যে কিছু বাংলাদেশিদের মোবাইল নাম্বার ফোন নাম্বার এই যে লিস্ট করা আছে। এগুলা ম্যানুয়াল, এগুলা আমি যেভাবে কালেক্ট করছি এগুলাকে সিএসবি ফাইল করে এদেরকে আমি টার্গেট করতে পারি অ্যাড রানের জন্য। এটা হলো কাস্টমার লিস্ট। এই যে, আর লিড ফর্ম বলতে আমরা লিড অ্যাড চালাইছি, চালানোর পরে ওই ফর্মে যারা যারা ওপেন করছে সাবমিট করছে তাদের তো আমি অলরেডি পেয়েই গেছি, তাদের তো ফোন করে আমি বিস্তারিত বলবোই। আর এদেরকে তো আমি কখনো অ্যাড দেখাই নাই, এদের হলো আমি ম্যানুয়ালি ভাবে ইমেল ফোন নাম্বার নিয়ে দেন। আর যাদের জন্য আমি লিড ফর্ম বানাইছি তাদের তো নাম্বার ফোন নাম্বার আমার কাছে আছেই, আমি তো তাদের সাথে ফোনে কন্টাক্ট করে আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবোই। সো তাদেরকে আবার রিটার্গেট কইরা করতেও পারি, যদি কেউ না কিনে যারা সেইগুলোকে আলাদা করে দেন তখন আমরা করতে পারি। কিন্তু এটা হলো মানে আসল এইটার ক্ষেত্রে এটা, এটা জাস্ট এমনিতে এই 6,000 অডিয়েন্সই আমার হিউজ। 6,000 অডিয়েন্স নিয়ে আমি যদি অ্যাড রান করি, দেখা গেছে আমার প্রোডাক্ট সেল হয়ে যাবে একদিনই 100, মানে মনে করেন একদিনে 10-20টা হয়ে যাবে এরকম। তো এক্ষেত্রে হিউজ ডেটা কালেকশন করা লাগে, যারা একদম টার্গেটেড, যারা একদমই প্রোডাক্ট কিনে ওয়েবসাইটে গিয়ে এদের ক্ষেত্রে কাস্টমার লিস্ট যেটা। ঠিক আছে। জি, এটা দিয়ে তাহলে লোক অ্যালাইক হবে, মানে ইউএসএ সবগুলা কাস্টমার যেটা দিয়াই বলে কাস্টমার। সবগুলো দিয়াই লুক অ্যালাইক হবে, এখানে ক্লিক করলেই তো লুক অ্যালাইক হয়। এই যে লুক জি অ্যালাইক, ভাই। আবার এটা দিয়াও লুক অ্যালাইক হবে। তবে লুক অ্যালাইকটা তো সমস্যাও আছে, লুক অ্যালাইকে কিন্তু একদম পারফেক্ট টার্গেট অডিয়েন্স পাওয়া যায় না। কারণ সিমিলার অডিয়েন্স বলছি না, আমার মতো এরকম এখন আমার এরকম তো কিছু লোক আছে তারা তো কিনে নাই, শুধু দেখার জন্য আসছে। আর কাস্টম অডিয়েন্সটা একদম পারফেক্ট, আমার অডিয়েন্স গুলো এটাই। তবে কিছু কিছু আর লোকালাইক দিয়ে চালালে ভালো হয়। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি যে দেখাইছিলেন এই যে ইমেইলের সিএসভি মানে অ্যাসোসিয়েটেড ট্রান্সফার, তো ওইটা কি আমরা কি এই টপিকের সাথে কি কোনো সম্পর্ক আছে? এর সম্পর্ক নাই মানে কি, এটা তো যদি আপনার কাছে 10,000 লোকের ইমেইল থাকে, সেই দশ আচ্ছা। হাজার লোকের ইমেইল একটা এক্সেলে কি করবেন, শিট করবেন এক্সেলে, তারপরে ওটাকে সিএসভি করে ওই 10,000 লোকদেরকে আপনি অ্যাড রান করে দেখাতে পারবেন। এটা হলো এই অডিয়েন্স, 10,000 ইমেইল আছে আমাদের, 10,000 লোককেই আমি একটা দেখাবো, সেটাই হলো এটা। তো এখানে ফাইলটা আপলোড করতে হয় কি আকারে, গুগল শিটে করা যায় না, করতে হয় কি আকারে, সিএসভি। আর সিএসভি ফাইল আপনারা হাতে লিখে পারবেন না, আপনাদের মধ্যে আছে যে এক্সেলও ফাইল অনেকে করতে পারে না, সেই জন্য আমরা এখান থেকে এক্সেল করে এই যে শিটে গিয়া ইমেল গুলো যদি এখানে লিখি, দেন আমরা গুগলে অনলাইনে সার্চ করলেই হয় এক্সএলএস টু সিএসবি, একদম ইজি। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা একটু ছিল, আপনি বলছিলেন ওয়েবসাইট যাদের থাকবে না তারা আপনার এক্সএলএস টু ফেসবুক মাধ্যমে সিএসবি কে মানে করে সিলেক্ট ফাইলে ওটা কি? দিলেই হয়ে যাবে না? সিলেক্ট ফাইলে দিয়ে কি আপলোড করতে হবে না, হয়ে গেলেই ও এটা এটা জি। ও এটাও দেখাই মানে দিয়ে আচ্ছা। এখানে সিলেক্ট ফাইল, কিভাবে করব? ফরম কম্পিউটার দিয়ে এখান থেকে নিয়ে আইসা সিলেক্ট ফাইল দিয়ে দিলেই তো কনভার্ট হয়ে যায়, এখান থেকে কনভার্ট হয়ে আচ্ছা, যাবে এটা। সেটাই বলছি। ভাই আরেকটা, আপনি দেখাচ্ছিলেন ওয়েবসাইট যারা থাকবে না তারা ফেসবুক পেজের মাধ্যমে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে এড রান করবে, এটা কি বলতে ক্লায়েন্টের জন্য নাকি, না আমাদের সেক্টর পারপাসের জন্য? সবার জন্য, যারই অ্যাড রান করবে, যারই বিজনেস আছে সকলের জন্য, এখন যে যেটা করে সবার জন্য এটা। আপনি যদি বিজনেস থাকে আপনার পেজের জন্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই আজকে আমরা প্র্যাকটিস কিরকম কি করব? এই যে যেভাবে দেখালাম এরকম করবেন, যাই ট্রাই করেন। মানে এই অ্যাড এর ফাংশন গুলো তো সবই আসবে তাই না, শুধু সব আমাদের ওই কিছুই আসবে, আপনি ইয়ে। যান সবই আসবে। আপনার এই যে পেজের ভিউ দিয়ে তো করতে পারবেন, পেজ, সবার তো পেজ আছে আছে না, হ্যাঁ হ্যাঁ। আবার সবাই পিক্সেলও করেছে, পিক্সেল দিয়েও করতে পারবেন, ট্রাই করেন।
না করতে পারলে তখন তো বইলেই দিবে যে তোমার অডিয়েন্স কম বা ই আছে। এখন যদি এখানে যাই নাড়াচাড়া না দেন তাহলে তো বুঝবেন না। হ্যাঁ, নাড়াচাড়া দিতে হবে। ঠিক আছে। আমাদের তো আর অডিয়েন্স নেই, আমরা তো আর ওই ইয়ে করিনি, আমাদের তো ওয়েবসাইট নেই। বলেন আর আর কি কোশ্চেন আসছে? নাই আর ভাইয়া, কারো? গত বৃহস্পতিবার বলছিলেন ফেসবুকে ক্লাস পাবো 3টা, তাইলে তো আর কি আর 2টা পাবো নাকি ফেসবুকে ক্লাস? কি? আজকের পরে কি আর 2টা পাবো ফেসবুকে ক্লাস? হ্যাঁ, এরকমই। আচ্ছা, তো তারপর কি শুরু হলো? ইনস্টাগ্রাম অ্যাড, হোয়াটসঅ্যাপ অ্যাড। আচ্ছা, তাহলে ভাই ওই যে অ্যাড কপিতে কি মানে যে, মানে ইমেজ বা ভিডিও, এটা কি ইয়ে সিলেক্ট করতে হবে না? অ্যাড দিতে হলে তো সেটা লাগবেই, সেটা ছাড়া কি আপনি অ্যাড দিতে পারবেন? যে অ্যাডই দেন, সেটা ছাড়া কি অ্যাড দেওয়া যায় কখনো? ওটা তো লাগবেই, কিন্তু ওটা তো প্রত্যেকই তা, ওটা কি বারবার দেখাবো? ওটা তো সেই আরো 10 ক্লাস না, আগে থেকে দেখাচ্ছি। ওটা তো লাগবেই, সকল অ্যাডে ওটা না দিলে আপনার অ্যাড কারা দেখবে? কি দেখাবেন মানুষকে? বিদ্যুৎ ছিল না তো, ঘুম লাগছিল। হুম। মানুষ এখন কমে যাচ্ছে দিন দিন। এখন বলেন। বাইরে- কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ, আর থাকলে বলেন। আচ্ছা, ওকে ভাই, শেষ করে দেন, আজকে তো নাই ওরকম। উপস্থিতি কম নাকি আজকে ভাই?